আমি ডক্টর অনুপম সরকার বলছি। অন্যান্য দিনের মতো আজকেও আমার হোমিওপ্যাথি এবং বায়োকেমিক ঔষধের দ্বারা কীভাবে ফার্স্ট স্টেজ ট্রিটমেন্ট করা যায় সেই বিষয়ে আমি বলে থাকি। আজকের আমার বিষয়বস্তু হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস বা হার্ট মাসেলের পেন। এইটা অনেকেরই দেখা দেয়, বিশেষ করে 40-এর ওপরে বয়স যাদের, তাদের বিশেষ করে দেখা দেয়, এবং যাদের বেশি গ্যাস অম্বল হয়, গ্যাসে যারা বেশি ভোগেন তাদের ক্ষেত্রেও এটা হয়। আর অত্যধিক মানসিক চাপ যাদের থাকে বা যারা ঠিকমতো বিশ্রাম করতে পারেন না, তাদের এটা খুব স্বাভাবিকভাবেই হয়ে থাকে। এটা এমন কিছু ভয়ের নয়, তবুও প্রয়োজন হলে একটা ইসিজি করিয়ে কনফার্ম হয়ে নেওয়া উচিত। তবে আমাদের ওষুধেও এগুলো সুন্দরভাবে সারে। আমি সেই ওষুধের কথাগুলো বলছি। প্রথমে ওষুধ হচ্ছে ক্যাটাগ্যাস, ক্যাটিগ্যাস, অক্স মাদার টিনচার এবং অর্জুন মাদার টিনচার। এই দুটো মাদার টিনচার 10-20 ফোঁটা করে সকালে একবার খেতে হবে। আর খেতে হবে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া 30। এটা দিনে 2বার, দুপুরে ও রাতে খাওয়ার পর। এছাড়া যদি ঘুমের সমস্যা থাকে বা যদি দুর্বলতা থাকে, সেক্ষেত্রে ক্যালিফস 6X এবং ফাইভফস 6X, এই দুটো একসঙ্গে করে 4টে 8টা একসাথে যদি খাওয়া যায় সকালে ও বিকেলে, তাহলেও একটা জেনারেল উইকনেস কম হয় এবং ধীরে ধীরে ব্যথাটা কমে যেতে থাকবে। আর এমার্জেন্সি একটা ব্যথার ওষুধ আছে, তার নাম হচ্ছে ডিজিটালিস 30। এটা কিনে রেখে দিতে হবে। যদি কখনো বুকের ব্যথাটা খুব বেশি পরিমাণে দেখা দেয়, সেই সময় এটা একবার খেলে সঙ্গে সঙ্গে ব্যথাটা কমে যাবে এবং প্রয়োজন হলে 1 ঘন্টা পরে আবার দ্বিতীয়বারও খাওয়া যেতে পারে। এইসব ওষুধ খাওয়ার সাথে সাথে পেশেন্টকে একটু বিশ্রাম করতে হবে, মানসিক উত্তেজনা কম করতে হবে এবং যতটা সম্ভব কায়িক পরিশ্রম কম করতে হবে কিছুদিনের জন্য। তারপর যখন আবার ঠিক হয়ে যাবে তখন তিনি আবার স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবেন। তো এই হলো অ্যাঞ্জাইনা পেক্টোরিস বা সাধারণভাবে হার্ট মাসেলের যে সমস্যা দেখা দেয় তার সম্পর্কে ওষুধ বলা হলো। আশা করি আপনারা অন্যদেরও সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন, যাতে তারাও লাভবান হতে পারে। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। নমস্কার।